আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আমরা 2024 সালের নিয়মে কিভাবে একটি ফাইবারে গিগ ক্রিয়েট করব। গিগটা এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করব, ঠিক আছে? সৌরভ, তুমি জি কি আমার কথা বা সাউন্ড স্ক্রিন কি দুইটাই দেখতে পাচ্ছো? জি ভাইয়া। এই যে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে মনে করেন না হচ্ছে আমাদের ফাইবার গিগ তৈরি করতে গেলে আমাদের প্রথমত আমাদের এই যে 9টা সাবজেক্ট, এই 9টা সাবজেক্ট আমাদেরকে বা 9টা হচ্ছে প্রায়োরিটি আমাদেরকে ফুলফিল করতে হবে। প্রথমে টাইটেল, ক্যাটাগরি, রিলিভেন্ট ট্যাগ, প্যাকেজিং এরিয়া, ডেসক্রিপশন, এফিকিউ, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ইমেজ এবং ইমেজ এসইও। যদি আমরা আহ, যদি আমরা ফাইবারে একটি এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করতে চাই, তাহলে সর্বনিম্ন আমাদেরকে এই 3টে প্রায়োরিটি, এই 9টে প্রায়োরিটি আমাদেরকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে জি আমাদের ভাইয়া। 9টা প্রায়োরিটি ফুলফিল করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে এই কাজটা করতে হবে যে এই যে 3 নম্বরে যে এটা আছে, আমি এটা একটু লাল ব্লার করে দেই। এই যে রিলিভেন্ট কিওয়ার্ড, আপনার রিলিভেন্ট কিওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। রিলিভেন্ট কিওয়ার্ড বলতে কি বুঝাই? আপনি যে কিওয়ার্ড নিয়ে বা যে সার্ভিসটা দিবেন সেই রিলিভেন্ট কিওয়ার্ড। যেমন আমি আমার যে কোনো একটা গিগে আমার ফাইবার অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। আসার পরে আমি ক্লিক করি গিগসে, যে কোনো একটা গিগস ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব? প্রথমে আমরা করব হচ্ছে ডাইরেক্ট এখান থেকে আমাদের প্রিভিয়াস মুড দেখাবো। দেখানোর পরে এখানে একদম নিচে চলে আসবো, প্রত্যেকের গিগের তলায় দেখেন ক্লায়েন্টের রিলেভেন্ট ট্যাগস। এখানে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যাডস, ঠিক আছে? এই কয়টা আমাদেরকে কি আছে? রিলেভেন্ট ট্যাগ। আমাদের প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদের কিওয়ার্ড রিসার্চ। আমরা যে নিশ নিয়ে কাজ করব, যে নিশ নিয়ে কাজ করব আমাদেরকে সেই রিলেটেড আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে? তা কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করব? তার জন্য আমরা সরাসরি চলে আসব আমাদের যে ব্রাউজারে। সৌরভ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যায়। আমরা যে ব্রাউজারে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি থাকবে, আমরা সেই ব্রাউজারে এসে আমরা সার্চ করব ওয়েব স্টোর। আমরা সেই ব্রাউজারে এসে লিখবো কি? ওয়েব স্টোর। WEB স্টোর লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এখানে দেখেন ক্রোম ওয়েব স্টোর নামের একটা অপশন চলে আসছে। অপশনে আসার পরে আমরা লিখবো কুইক ভিউয়ার। এখানে লিখলাম কুইক ভিউয়ার, লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আমাদের প্রথম যে একটা ইয়ে আছে ফাইবার কুইক ভিউয়ার, লিখলে আমাদের সামনে এরকম একটা এক্সটেনশন আমাদের সামনে চলে আসবে। আমাদের সামনে কি? ফাইবার কুইক ভিউয়ার। এটা হচ্ছে ফাইবারের প্রোডাক্টস, ঠিক আছে? ফাইবার কুইক ভিউয়ার লিখলে আমরা এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের ফাইবারের একটা এক্সটেনশন আমাদের সামনে ইনস্টল হয়ে যাবে। এই এক্সটেনশনটা আমরা যতক্ষণ পর্যন্ত কাজ করব, শুধু সেইটুকু সময় আমরা মনে করেন হচ্ছে এ করে রাখবো। বাকি সময়টুকু আমরা আমাদের ইসের কারণে, আমাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্টের সুরক্ষার কারণে আমরা এটা মনে করেন হচ্ছে ডিলিট করে দিব বা হচ্ছে আনঅ্যাক্টিভ করে দিব, ঠিক আছে? দিয়ে এখান থেকে আমি ইন্টারভিউ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার স্টার্টে আমাদের একটা ইমেলের কোড চাচ্ছে, আমরা ইমেলে চলে যাব। দেখবো যে এরকম একটা পেজ চলে আসবে। আসার পর এখান থেকে আমরা আমাদের একটা ইমেল দিতে বলছে। তাহলে এখানে আমরা আমাদের একটা ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান দিয়ে ইন্টার বা ওকেতে ক্লিক করব, ঠিক আছে? রেজিস্ট্রেশন টুডে ব্যাকড, ঠিক আছে? আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা কোথায় চলে আসবো? আমরা চলে আসবো আমাদের প্রোফাইলে চলে আসবো। কিভাবে চলে আসবে একটু আপনাদেরকে দেখাই। এখানে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করছি, কোন এক্সটেনশন? সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউয়ার। এইটা আমরা এখান থেকে আমরা এই যে সামনে যে একটা লেখা আছে এক্সটেনশন ম্যানেজার, এইখান থেকে ফাইবার কুইক ভিউয়ারটা পিন করে রাখলাম। পিন করে রাখার পরে আমরা সব কেটে দিব। সব কেটে দেওয়ার পরে আমরা কি করব? আমাদের এইখানে ফাইবার ফাইবার অ্যাকাউন্টটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা হচ্ছে ফাইবারের সেলার প্রোফাইল।
আমরা সেলার থেকে আমরা বায়ার প্রোফাইলে বাইং প্রোফাইলে চলে যাব। সুইচ টু বাইং আমরা এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা কি রিলিভেন্ট বা আমরা কোন জাতীয় সার্ভিস দিতে যাচ্ছি, ধরো আমরা কি জাতীয় সার্ভিস দিতে যাচ্ছি সেটা হচ্ছে এসিও। এসিও ঠিক আছে, তাহলে আমরা লিখলাম এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, আমরা হচ্ছে ওয়ান পেজ এসিও। তাহলে আমরা ওয়ান পেজ এসিও ক্লিক করলাম। ইউটিউব এসিও আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে কি করবো, আমরা শুধু এই যে কুইক ভিউয়ার এইটা আমার এখানে আছে, আমাদের একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কুইক ভিউয়ারে একটা রিলোড নিচ্ছে। আমাদের একটা ইন্টারফেস, নতুন ইন্টারফেস আমাদের সামনে রিলোড দিচ্ছে। সৌরভ তুমি কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে ইউটিউব এসিও নিয়ে কয়টা গিগ কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করে আছে দেখো। ইউটিউব ভিডিও নিয়ে নিয়ে 30টা গিগ ফার্স্ট পজিশনে আছে। সরি, ভিডিও এসিও নিয়ে ইউটিউব এসিও নিয়ে 30টা। এখানে ইউটিউব হচ্ছে ভিডিও এসিও এই এই কয়টা গিগ আমাদেরকে মানে এখানে আছে ফাইবার সাজেস্ট করছে। এই কয়টা কিওয়ার্ড, ধরো এখান থেকে মোটে হলে 50টা মতন কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করছে। এইবার আমরা কি করব, এইখান থেকে আমাদেরকে আহ, বেশ কয়েকটা কিওয়ার্ড আমাদেরকে চুজ করে নিতে হবে, আমাদের সার্ভিস রিলেভেন্স কিওয়ার্ড। ঠিক আছে, যেমন আমরা কি লিখছি, ইউটিউব ভিডিও এসইও, এখানে আমাদের রিলিভেন্ট অনেক কিওয়ার্ড আছে। যেমন এখানে গুগল র্যাঙ্কিং, এটা হচ্ছে আমাদের আনরিলিভেন্ট কিওয়ার্ড। হোয়াইট হ্যাট, এটা আমাদের আনরিলিভেন্ট কিওয়ার্ড। হাইপিয়ার, এটা হচ্ছে অথরিটি, ব্যাকলিং, গুগল র্যাঙ্ক, ইউটিউব ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের আনরিলিভেন্ট কিওয়ার্ড। তাহলে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড নিতে হবে। ধরেন এখান থেকে আমি কি করলাম, ইউটিউব এসইও বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি কি করলাম, আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমি একটা কিওয়ার্ড দেখতে যাচ্ছি। এবার আসার পরে আমরা একটু ওয়েট করব। আসার পরে এখান থেকে ফাইবার কুইক ভিউ এই ইডিটের উপরে ক্লিক করব। আসার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করলেও হয়, না করলেও হয়। ঠিক আছে, আমরা একটু ক্লিক করলাম। আমাদের এখানে একটু আসতে দেরি হবে। ঠিক আছে, আমাদের একটু ওখানে ইন্টার মারার পরে আমাদের একটু আসতে দেরি হবে। কেন আসতে দেরি হবে, আমাদের যার যার নেট ক্যাপাসিটির ভিতরে আমার এটা মনে করেন হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে আছে কি পাচ্ছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমাকে ফাইবার একটা ওভারভিউ দিচ্ছে। প্রথম ফেসবুক অ্যাড নিয়ে 45টা গিগ র্যাঙ্ক আছে। অ্যাডভার্টাইজিং নিয়ে 31টা গিগ আছে। অ্যাড ফেসবুক মার্কেটিং নিয়ে এটা হচ্ছে আনরিলিভেন্ট কিওয়ার্ড। ইনস্টাগ্রাম এটা অনেক আনলিমিটেড হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে অনেক হচ্ছে তাহলে আমরা কি করবো, আমরা আমাদেরকে হচ্ছে এইটা এইটা আমরা মনে করেন হচ্ছে আমাদের যে একটা নোটপ্যাড নিতে হবে। তাহলে আমরা কি করবো, এখানে এসে একটা নোটপ্যাড নিব। তাহলে আমরা আমার ডাইরেক্ট কোথায় আসলাম, এখানে আসলাম। আসার পরে আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা নোটপ্যাড নিলাম। ব্ল্যাঙ্ক নোটপ্যাড দিয়ে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিব। সৌরভ কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝে যায়। কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিলাম। ধরো এটা একটা ব্ল্যাঙ্ক আছে, ডক ফাইল নিলাম। নিয়ে আমরা কি আমরা এখান থেকে চলে আসলাম কোথায়, এইখানে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে এই অ্যাডস একটা কিওয়ার্ড নিলাম। এই ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডস, এটা নিয়ে আমরা কোথায় যাব, আমরা এটা দিয়ে এইখানে দিয়ে দিলাম, ইন্টার মারলাম। আমরা আবার চলে আসলাম। আসার পরে অ্যাডভার্টাইজিং এটাও নিব না, এটা নেব না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা নিব। ঠিক আছে, নিয়ে আমরা এখান থেকে 5টা 7টা আমরা কিওয়ার্ড দেখবো। ঠিক আছে, এখান থেকে আমরা 5টা 7টা আমরা কিওয়ার্ড দেখবো। এখান থেকে আমরা কি করবো, আমাদের সেই কালারটা ব্লার হয়ে আছে। তাহলে আমরা এখানে ধরেন হচ্ছে 5টা আমরা কিওয়ার্ড নিব। ঠিক আছে, আমাদের সার্ভিস রিলেভেন্ট 5টা কিওয়ার্ড আমরা বেছে নিব। ধরেন অ্যাড ম্যানেজার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই 5টা আমরা কিওয়ার্ড বেছে নিলাম। ঠিক আছে, তাহলে এই 3টা নিলাম। আমি আর কয়েকটা নেই।
আমি আপনাদের সময়ের সাথে আমি একটু ইয়ে করি মেটা অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। আমি যে কয়টা কিওয়ার্ড নিব, এখানে ধরেন আমি 4টা কিওয়ার্ড নিলাম, আমি এখানে 4টা কিওয়ার্ড নিলাম, 4টা কিওয়ার্ড নিয়ে আমি সেই 4টা কিওয়ার্ডকে আমি আমার টাইটেলে রাখার চেষ্টা করব। আমি যে 4টা কিওয়ার্ড নিয়েছি সেই 4টা কিওয়ার্ডকে আমার আমার টাইটেলে রাখার চেষ্টা করব। কেন? আমার এই 4টা কিওয়ার্ড যেন আমার টাইটেলে থাকে, তাহলে আমার এসইও ফ্রেন্ডলি একটা গিগ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার এই 4টা কিওয়ার্ড আমি উপরে রাখলাম, রাখার পরে এখানে আমি লিখবো টাইটেল, ঠিক আছে। আমি কি লিখবো? এখানে আমি টাইটেল বলে লিখলো, টাইটেল আমি এখানে টাইটেল বলে লিখলাম। এই টাইটেলটা আমি এখানে তৈরি করব, আমার ফাইবারের টাইটেলটা আমি গিগের টাইটেলটা আমি এখানে তৈরি করব। তৈরি করার জন্য আমরা এখানে চলে আসলাম, আসার পরে আমি এখানে টাইটেল লিখে আমি এখানে দিয়ে দিলাম 1। আমি নিচে টাইটেলটা তৈরি করব। হুম, টাইটেলটা আমি তৈরি করতেছি। টাইটেলটা কিভাবে তৈরি করব? এখান থেকে আমি টাইটেলটা লিখবো, তাহলে আমাদের এখানে আমার ইংলিশ টু বাংলা একটা ইয়ে থাকবে, আমাদের একটা গুগল ইংলিশ টু বাংলা আমাদের একটা গুগল ট্রান্সলেট থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কিওয়ার্ডটা নিতে পারি, বা আমরা এইখান থেকেও কিছু কিওয়ার্ড নিতে পারি, যে প্রথমে যে 5টা 7টা গিগ থেকে আমরা এই কিওয়ার্ড গুলো নিতে পারি। আমরা যে আপনারা হচ্ছে কুইক ভিউয়ার থেকে নিলেও হবে, বা প্রথমে 5টা গিগ থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। এই 5টা গিগ থেকে নিলাম, নিয়ে আমি কুইক ভিউয়ারটা আপাতত আমি মনে করি আমার সুরক্ষার্থে আমি কুইক ভিউয়ারটা আমি আপাতত মনে করি ব্লক করে রাখছি। কেন? এটা মনে করেন আছে ফাইবারের ক্ষেত্রে মনে করেন আছে হয় না, এটা ব্লক করে রাখলাম। ব্লক করার পরে এখান থেকে আমি প্রথমে চলে আসলাম এইখানে। এনার ট্যাগ কি? ইনার ট্যাগ হচ্ছে কি, একটু আমি একটু দেখি এনার ট্যাগটা। ইনি ট্যাগ দিয়েছেন ফেসবুক মেটা অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস আমি এটা কপি করে আমার এখানে নিয়ে গিয়েছি। এরম ভাই তোমার এখানে আমি ফেসবুক এখান থেকে আপনারা মনে করেন আছে 5টা গিগ থেকে, আপনারা 5টা গিগ থেকে কিওয়ার্ড করতে পারবেন। এই কিওয়ার্ড গুলো আপনি প্রত্যেকের কাছ থেকে কিওয়ার্ড গুলো নিতে পারবেন, এতে কোনো ফেসবুক কপিরাইটিং ধরবে না, ঠিক আছে। ফেসবুক কোনো কপিরাইটিং ক্লেম এখানে ধরবে না, আপনি আপনার এখান থেকে প্রত্যেকের কাছ থেকে আপনি নিতে পারেন। তাহলে আমরা মনে করেন আচ্ছা প্রথমে আমাদের টাইটেলটা তৈরি করব, আবার এখান থেকে যে আমরা এই যে টাইটেল 5টা গিগ আমরা সাজেস্ট করছি, এই 5টা গিগ থেকে আমরা আমাদের টাইটেলটা তৈরি করতে পারি, ঠিক আছে। 5টা গিগ থেকে আমাদের টাইটেলটা তৈরি করতে পারি। ধরেন এখানে আমি কি লিখবো, আমি প্রথমে এখান থেকে দেখাই, আই উইল উইল মানে আমি করব, এখানে আমি করব কি করব, আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আমি আপনাদেরকে আই সরি আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। আমি ফেসবুক প্রচার করব। আবার আমি আবার আবার ওইখানে চলে আসলাম, আমি অন্য থেকে আমি কিছু আইডিয়া নিব, ঠিক আছে। আমি কিন্তু কপি করা যাবে না, আমি আইডিয়া নিব। কি আইডিয়া নিব? এখান থেকে আমি আমার বলে দিচ্ছি কি আইডিয়া নিব। এই যে 5টা গিগ থেকে আমি আইডিয়া নিতে পারি। আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এটা আমার লাগতেছে না, এটা আসি ফেসবুক অ্যাড আর অ্যাড ক্যাম্পেইন, এটাও আমার আসতেছে না, আমি এটা আসি চলে আসি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এখানে আরটা আমি নিতে পারি ফর লিডস অ্যান্ড সেল, এটা আমি নিতে পারি, লিডস কথাটা আমি নিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এখানে এটা আমি নিতে পারি, এটা নিয়ে আমি এখানে রাখলাম, সরি এটা নিয়ে আমি এখানে রাখলাম ফর ফর লিডস অ্যান্ড সেল, লিডস লিডস অ্যান্ড ফর লিডস অ্যান্ড এন সেল এল সেল। তাহলে আমরা কি লিখলাম, আমরা তাহলে কি লিখলাম, আমরা কি লিখলাম এটা মনে করি আমাদেরকে একটু মনে করে বুঝতে হবে। আমি লিখলাম আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইন ফর লিডস অ্যান্ড সেল। আমি এখানে বাংলা ট্রান্সলেট কি হচ্ছে, আমি লিডস এবং বিক্রয়ের জন্য আপনার ফেসবুক বিজ্ঞাপন প্রচার করব, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে আমরা ধরেন এরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি,
দয়া করে কেউ মনে করেন চেক করবেন না, আপনারা মাইক্রোফোনটা মিউট করে রাখবেন। আপনাদের যখন কথা বলতে দরকার হবে সেভাবে কথা বলবেন, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? আই উইল ডু আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফর সেল লিডস অ্যান্ড সেল। মানে আমি কি লিখছি এটা মনে করেন আমি এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে রাখছি। যেন আমি যে শব্দটা লিখবো সেই শব্দটা যেন আমাদের সৌন্দর্য টাইপের হয় এবং ওয়ার্ডফুল হয়। যেমন লিখছে আমি লিড এবং বিক্রয়ের জন্য ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফেসবুক বিজ্ঞাপন প্রচার করব, ঠিক আছে? তাহলে এটা আমাদের টাইটেল হতে পারে। ধরেন আমি আমাদের উপস্থিতির জন্য আমি এটা আমাদের টাইটেলটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? এবারে এখানে টাইটেল চলে গেল। তাহলে আমাদের টাইটেলটা কমপ্লিট হইলো। এবার ২ নম্বরটা কি? আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি, ক্যাটাগরি কপি করলাম। কপি করে আমরা কোথায় চলে আসবো? এইখানে চলে আসলাম। আসার পর আমি এখানে ক্যাটাগরিটা দিয়ে দেব। আমাদের ক্যাটাগরিটা কি? আপনি যে ক্যাটাগরি দিবেন আমি সেই ক্যাটাগরি দেব। ক্যাটাগরিতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসে না। কথাটা বুঝতে পারছেন? এই যে ক্যাটাগরিতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। এখানে ক্যাটাগরি আপনিও মনে করেন একই দিতে পারেন, আমিও একই দিতে পারি। তাহলে আমাদের ক্যাটাগরিটা কি? আমাদের এখানে আমরা প্রত্যেকের গিগে চলে যাব। ইনি কোন ক্যাটাগরি দিয়েছেন? ১ম এ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংটা কপি করলাম। আমরা ডিজিটাল মার্কেটিং। ১ম এ ইনি দিয়েছে ডিজিটাল মার্কেটিং, ইনিও ডিজিটাল মার্কেটিং, ইনিও ডিজিটাল মার্কেটিং, ইনিও ডিজিটাল মার্কেটিং। এই যে ইনিও ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করব। তাহলে আমরা কোথায় সিলেক্ট করব? আমরা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এর পরে আমরা আমরা সরি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম। করার পরে তারপরে সাব ক্যাটাগরি কি আছে আমরা একটু সেটা দেখব। এখানে সাব ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কপি করলাম। কপি করে ইনি কি দিয়েছেন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 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 তাহলে আমিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব। এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পরে আমি আবার কি আবার কি দিব? আবার একটা দিতে হবে। আবার একটা কোথায় কি দিব? পেড সোশ্যাল মিডিয়া। তাহলে এটা কপি করলাম। কপি করে আমি আবার এটা দেখছি ইনি পেড সোশ্যাল মিডিয়া দিয়েছেন। ইনিও পেড সোশ্যাল মিডিয়া, ইনিও পেড সোশ্যাল মিডিয়া, ইনিও পেড সোশ্যাল মিডিয়া, ইনিও পেড সোশ্যাল মিডিয়া। তাহলে আমাকেও কি দিতে হবে? আমাকেও দিতে হবে পেড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? তাহলে আমরা এটা কপি করলাম। কপি করে আমরা একটু ছোট করতেছি আমাদের লেখাটুকু সৌন্দর্য দেখার জন্য কপি করতেছি। আমরা তাহলে কি করলাম? আমি কি দিয়েছি? আমি দিয়েছি প্রথমে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে আমরা কি লিখছি? তাহলে আমাদের ফার্স্ট ক্যাটাগরি কি? ডিজিটাল মার্কেটিং। সাব ক্যাটাগরি হচ্ছে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সার্ভিস টাইপিং কি? পেড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? সৌরভ, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, আমাদের যে ভাই, আপনি বুঝতে পারছেন? রুল আমিন ভাই। রুলামেন ভাই মনে করেন হচ্ছে হয়তো মাইক্রোফোন মিউট করতে আনমিউট করতে পারছেন না। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, যখনই না বুঝতে পারবেন তখনই আমাকে মনে করেন বলবেন। তাহলে আমরা আমাদের 2টা সার্ভিস এখানে আমরা অ্যাড করে দিয়েছি। সেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে আমরা ক্যাটাগরি সেকশন আমরা চলে আসছি। তাহলে আমরা ক্যাটাগরি সেকশন আমরা মনে করেন আছে ক্যাটাগরি পর্যন্ত চলে আসছি। ক্যাটাগরির পরে কি? রিলিভেন্ট কিওয়ার্ড। আমরা রিলিভেন্ট কিওয়ার্ড প্রথমে আমরা মনে করেন হচ্ছে তৈরি করে নিয়েছি। তাহলে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড কি কি? আমরা এখান থেকে আমাদের একটা গিগ তৈরি করতে গিয়ে যে যে মনে করেন প্রায়োরিটি গুলো ফুলফিল করতে হয় সেগুলো আমরা করব। তাহলে রিলিভেন্ট কিওয়ার্ড কি কি? আমরা এটা কপি করলাম। কপি করার পরে আবার এখানে চলে আসলাম। আসার পরে এখানে আমরা রিলিভেন্ট কিওয়ার্ডস আমরা রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে দেই। আমরা আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড কি? আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড কি? আমরা যে প্রথমে যে কয়টা কিওয়ার্ড দিয়েছি এইটা হচ্ছে আমাদের এই 4টা হচ্ছে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে? তাহলে আমরা আমাদের একটা গিগ তৈরি করতে গিয়ে আমাদের কি কি প্রায়োরিটি ফুল করতে হবে সেটাগুলো আমরা অনেক একটু একটু আস্তে আস্তে দেখি। এইটা হচ্ছে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে আমরা ইন্টার মারলাম। দিয়ে আমাদের এই হচ্ছে 3টা হচ্ছে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ড। মানে আমাদের সার্ভিস রিলিভেন্ট এই 3টি কিওয়ার্ড আমরা আমাদের গিগে ইউজ করব।
এটা দিলে হবে না। তাহলে আমরা মনে করেন আছে করলাম, করার পরে আমাদের বাকিটা কি আছে, তাহলে আমাদের আছে প্রথমটা মনে করেন আমাদের শেষ, প্রথম পার্ট আমাদের শেষ, ঠিক আছে। আবার বাকিটা কি প্যাকেজিং এরিয়া, প্যাকেজিং এরিয়াতে মনে করেন হচ্ছে কি করতে হবে, প্যাকেজিং এরিয়াতে আমার যে মেন কিওয়ার্ড থাকবে ফোকাজিং কিওয়ার্ড, আমার এখানে ফোকাজিং কিওয়ার্ড কি, এই যে ফোকাজিং কিওয়ার্ড আছে, এই ফোকাজিং কিওয়ার্ড থেকে আমাদের ফোকাস কিওয়ার্ড কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এটা হচ্ছে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের, আপনি এখানে 5টা কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড থাকতে পারে, এখান থেকে আপনাকে মূল মেন কিওয়ার্ড থাকতে পারে। আপনি ওয়েবসাইটের বলেন, আপনি যে কোনো হচ্ছে ইউটিউব ভিডিও এসিও বলেন, যে কোনো নিশের একটা মেন কিওয়ার্ড থাকতে পারে, রিলিভেন্ট কিওয়ার্ড না মেন কিওয়ার্ড। সে মেন কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তাহলে আমরা প্যাকেজিং এরিয়া যখন যাব, আমি আমার একটা গিক এডিট করে আপনাকে দেখাই। আমি যখন প্যাকেজিং এরিয়াতে যাব, তখন আমার একটা কি হবে, তখন আমাদেরকে সরি, তখন আমাদেরকে এই যে প্যাকেজিং এরিয়া, এই প্যাকেজিং এরিয়া হচ্ছে এটা, এই প্যাকেজিং এরিয়া থেকে এই প্রথমে এটা হচ্ছে আমাদের প্যাকেজিং এরিয়ার হচ্ছে টাইটেল, ঠিক আছে। এই টাইটেলে আমাদেরকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখতে হবে, ঠিক আছে। টাইটেল, এই টাইটেলে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখতে হবে। দ্বিতীয়ত আমাদের কি লিখবো, আমরা ওয়ান্স, এখানে বেসিক দিয়েছি নি, আমরা লিখবো ওয়ান্স ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। কত, $40। আমরা ডেসক্রিপশনে কি লিখবো, আমাদের প্যাকেজিং এরিয়া মানে টাইটেল হচ্ছে এটা, আমাদের টাইটেল হচ্ছে এটা, আমাদের ডেসক্রিপশন হচ্ছে এইটুকু। আমি 100 ওয়ার্ডের 100 ক্যারেক্টার, সরি 100 ক্যারেক্টার আমি একটা ডেসক্রিপশন লিখতে পারবো, ঠিক আছে। আমার ডেসক্রিপশনে আমার কি থাকবে, আমার মেন কিওয়ার্ডটা থাকবে, মেন কিওয়ার্ডটা কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তাহলে আমি মনে করেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিয়ে শুরু করবো। আমি বেসিক প্যারালাইজে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য আমি ই করতে পারবো, অমুক করতে পারবো, তমুক করতে পারবো, এ করতে পারবো, সেই করতে পারবো, হেন পারবো, তেন পারবো, ঠিক আছে। তাহলে আমরা মনে করেন আছে সবকিছু মনে করেন আছে বুঝতে পারলাম। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমার একটা গিগ দিয়ে আমি দেখাচ্ছি। আমার এই যে আমার, আমি আপনাদেরকে দেখাই, জাস্ট 1 মিনিট ওয়েট, একটা গিগ দিয়ে দেখাই। দেখেন আমার টাইটেল হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আমি এখানে কি শুরু করছি, দেখেন আমার টাইটেল কিন্তু এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দিয়ে শুরু করছি, এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আমার এখানে কি লিখছি, আমার দেখেন এই সাব ক্যাটাগরিতে কিন্তু আমার ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আছে, এখানেও মনে করেন আছে আমার থাকবে, এখানেও থাকবে, ঠিক আছে। আপনারা রাখবেন, রাখলে আপনার গিগের পক্ষে আপনার মনে করেন আছে ভালো হবে, ঠিক আছে। তাহলে আমার টাইটেলে রাখবো, ডেসক্রিপশনে রাখবো। তাহলে আমরা কি রাখবো, আমাদের প্যাকেজিং এরিয়ায় দুটো জায়গায় আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কথাটা আমাদেরকে রাখতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আমাদের রুল আমিন ভাই বুঝতে পারছেন? খুবই স্লো। তাহলে আমরা মনে করি কি করব, আমাদের হচ্ছে দুটো জায়গায় আমরা রাখছি, তাহলে আমরা রিলিভেন্ট কিওয়ার্ড বাদ, আমরা প্যাকেজিং এরিয়া এটাও মনে করি আমরা যখন গিগ তৈরি করব সে সময় আপনাকে আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা প্যাকেজিং এরিয়াও আমরা মনে করি ফুলফিল করছি। তাহলে প্যাকেজিং এরিয়াটাও মনে করি আমরা হচ্ছে ইয়ে করে দেই, আমাদের হচ্ছে প্রায়োরিটি দিয়ে যে প্যাকেজিং এরিয়া, আমরা এখান থেকে প্যাকেজিং এরিয়া দিয়ে দেই। তাহলে আমরা প্যাকেজিং এরিয়াটাই কি দেবো, প্যাকেজিং এরিয়াটা আমরা একটু দেখে দেখে নিই। আমরা প্যাকেজিং এরিয়াটা আমরা কি দেবো, প্যাকেজিং এরিয়াটায় আমরা কি দেবো, এটা আমরা ফুলফিল করে রাখছি। তাহলে আমরা এটা আমরা লাল করে দিই, আমরা যেগুলো করে রাখছি সেগুলো আমরা একটু লাল করে দেই, মানে এগুলো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা ক্যাটাগরি কমপ্লিট হয়ে গেছে, ক্যাটাগরি আমরা লাল দিয়ে রাখছি, টাইটেল হয়ে গেছে, টাইটেলটা আমরা লাল দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে আমরা যে কয়টা ফিলফিল করে রাখছি সেটা আমরা লাল দিয়ে রাখছি। এবার আমাদেরকে কি থাকবো, আমাদের যে 9টা সেক্টরে বিভক্ত করছি, আমাদের ডেসক্রিপশন তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের ডেসক্রিপশনে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে 5
ডেসক্রিপশন। আমাদের ডেসক্রিপশনটাকে আমাদেরকে 3 ভাগে বিভক্ত করতে হবে। আমাদের ডেসক্রিপশনটাকে কি করতে হবে, এখানে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ডেসক্রিপশন হচ্ছে আপনার গিগের মেন ফোকাস যে জিনিসটা। ডেসক্রিপশনটাকে আপনাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। সৌরভ, কয় ভাগে বিভক্ত করতে হবে? 3 ভাগে বিভক্ত করতে হবে। রুলাবেন ভাই, কয় ভাগে বিভক্ত করতে হবে? তিনভাগে বিভক্ত করতে হবে। হ্যাঁ, 3 ভাগে বিভক্ত করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে, সেটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে 3 ভাগে বিভক্ত করব, তাহলে আমাদের গিকটা এসইও ফ্রেন্ডলি গিক হবে। প্রথমত মনে করেন ওয়েলকাম মেসেজ। ঠিক আছে, ওয়েলকাম মেসেজ বলতে কি বুঝাই? যেমন আমরা এখানে আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে দেখাই। এখানে আমার ওয়েবসাইট দিয়ে দেখাই যে আমার একটা ওয়েবসাইট আছে। আমার ওয়েবসাইটে যারা ভিজিট বা নতুন ইউজার বা নতুন অডিয়েন্স, তাদেরকে আমি কি বলছি, এখানে দেখেন, ওয়েলকাম টু মাই, আমার যে ওয়েবসাইটে আছে এখানে, আমার নেটে একটু স্লো আছে, যার কারণে এখানে ওয়েলকাম টু আওয়ার সার্ভিস, আওয়ার লিড জেনারেশন সার্ভিস। ঠিক আছে, এখানে ওয়েলকাম টু ইওর এসইও সার্ভিস, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তাহলে এরকম ধরনের প্রথমে আমাদের ওয়েলকাম মেসেজ দিয়ে আমাদের এটা শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েলকাম মেসেজ দিয়ে আমাদেরকে গিগটা শুরু করতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন আমরা ওয়েলকাম দিয়ে মনে করেন শুরু করতে পারি, আপনি আমার গিগে আইছেন, আমি আপনার ওয়েলকাম টু মাই, আমার ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন গিগ। ঠিক আছে, বা ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সার্ভিস গিগ। ঠিক আছে, এরকম ধরনের কেন আমাকে ওয়েলকাম মেসেজ ক্লায়েন্টকে জানাতে হবে, যেন ক্লায়েন্ট যেন পড়ে আপনার কথাটা যেন খুশি হয়। দ্বিতীয়ত আপনার সার্ভিস রিলেভেন্স বডি তৈরি করতে হবে। ঠিক আছে, সার্ভিস রিলেভেন্স বডি বলতে কি বোঝায়, যে আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে, আপনি আপনার গিগে, যেটা আমি গতকালকে বলছি, একটু দেখাই। এই যে আমাদের সার্ভিস রিলেভেন্স বডি, if you're looking for an expert Facebook ad campaign manager for sales and traffic, then you're in the writing place। মানে এগুলো মনে করেন এইগুলো মনে করেন আছে, কি লিখছে আমি একটু বাংলা করে, আপনি যদি আপনার বিক্রয় বা ট্রাফিকের জন্য একজন বিশেষজ্ঞ, এইটা মনে করেন আমি জানি, এটা নাকি আমি বলছি। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আমাদের সার্ভিস, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস রিলেভেন্স, আমাদের সার্ভিস রিলেভেন্স বডি। সেটা হচ্ছে আই হ্যাভ এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং ইনএক্টিভিক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস গ্রো ইওর বিজনেস। ঠিক আছে, আমি যেটুকু লিখবো সেগুলো হচ্ছে সার্ভিস রিলেভেন্স হবে। ঠিক আছে, এবার যদি বলেন যে ভাইয়া আমি হচ্ছে এগুলো আমার এই সম্পর্কে আমার ভালো জ্ঞান নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি একটা ছোট একটা টুলসের সহযোগিতা নিব, সেটা হচ্ছে চ্যাট জিটিপি এআই টুলস। কথাটা বুঝতে পারছেন? জি হ্যালো, ভাইয়া। রুল আমিন ভাই, বুঝতে পারছেন? ভাইয়া চ্যাট জিটিপিতে কপিরাইট ধরে না? না, চ্যাট জিটিপিতে কপিরাইট ধরে না। তুমি যদি খুবই সুন্দর ভাইতে যদি লিখতে পারো, তাহলে মনে করো চ্যাট জিটিপি তোমার কপিরাইট ধরবে না। লেখার কাছে তুমি যদি লিখবা, চ্যাট জিটিপি সব কিছু আছে, শুধু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু খুঁজে বার করতে হবে। ধরো আমি লিখছি, সরি, আমি চ্যাট জিটিপির কাছে লিখতে চাচ্ছি ফাইবার, ফাইবার গিগ ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন ফর উইথ WITH উইথ ফেসবুক গিগ ডেসক্রিপশন উইথ আমাদের মেন কিওয়ার্ড কি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। দেখো, সরি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। তাহলে এই ফাইবার গিগ ডেসক্রিপশন উইথ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, দিয়ে আমি এখানে ইন্টারমিডিয়েট একটা কমা দিয়ে আমি ইন্টার মারলাম। দেখো,
আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে খুবই সুন্দর বা হাইতে একটা মনে করেন হচ্ছে আমার ফাইবার একটা আমাকে একটা করে দিয়েছে। ওয়েলকাম টু দেখো, ১ম এ কিন্তু ফাইবার ওয়েলকাম মেসেজ ওয়েলকাম, ওয়েলকাম আ ইউর নেম, মাই নেম ইস আকাশ সরকার। আ ইউর আকাশ সরকার। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্পেশালিস্ট ঠিক আছে? এই ভাইতে আপনি মনে করেন হচ্ছে সবকিছু ChatGPT থেকে আপনি নিতে পারবেন। আপনাকে কোনো কিছু লেখা লাগবে না। ঠিক আছে? তাহলে আমরা ChatGPT মনে করেন হচ্ছে বুঝতে পারছি আমরা তাহলে বডি মেসেজ কি বা সার্ভিস রিলেভেন্স মেসেজ কি এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে? এর সার্ভিস রিলেভেন্স মেসেজ আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত লাস্ট এখানে এটা মাই অ্যাবাউট মাই সেলফস মানে আমার সম্পর্কে কিছু লিখতে হবে। ঠিক আছে? এখানে আপনাকে অবশ্যই লিখতে হবে আপনার সম্পর্কে এগুলো এখানে লিখতে হবে যে আপনি কবে থেকে ফাইবারে কাজ করছেন, আপনার কি বিষয়ে অভিজ্ঞতা আছে, ওগুলো না কিন্তু। আপনি মনে করেন আছে Facebook এ অ্যাড ক্যাম্পেইন সার্ভিসটা নিয়ে কি করছেন এইটা সম্পর্কে আমি বুঝাইতে চাচ্ছি। হয়তো এখানে মনে করেন অ্যাবাউট মাই সেলস মানে আমার সম্পর্কে না কিন্তু আপনি আপনার এই সার্ভিস রিলেভেন্স সম্পর্কে আপনি কি করছেন সেইটা জানাইতে হবে। তারপরে লিখছি হু আর ইউ দি বেস্ট মানে আমি কেন সবার সেরা? Facebook অ্যাড ক্যাম্পেইন জন্য কেন সবার সেরা? যেমন আপনি বলবেন আমি ওয়ান টাইম ডেলিভারি দিব, আমি ফাস্ট ডেলিভারি দিব, আমি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দিব, আমি আনলিমিটেড রিভিশন দিব। ঠিক আছে? আমি মানি ব্যাক দিব। কথা বুঝতে পারছেন? সৌরভ জি বুঝতে ভাইয়া পারছেন? বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। দ্বিতীয়ত হচ্ছে এপিকিউ। এটা হচ্ছে frequently কোয়েশ্চেন অ্যান্সার। এপিকিউ এর ভিতরে এই যে আমাদের এসইও সৌরভ আমি একটা কাজ করছি আমি আবার একটু মনে করা হচ্ছে বা জুমের লিঙ্ক দিয়ে দিচ্ছি কারণ আমার জুমের সময় শেষ আমি আবার তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়েট ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওয়েট।